ভাবুন, যদি এমন একটি মন্ত্র থাকতো যেটা উচ্চারণ করলেই সময় থেমে যায়, যেখানে মৃত্যু, বয়স, ভাগ্য সব স্থির হয়ে থাকে এক বিন্দুতে। আজকের গল্প সেই অজানা কাল ভয়ঙ্কর মন্ত্রের গল্প, যে মন্ত্রের নাম শুনলে সময় নিজেই কেঁপে ওঠে। অনুরোধ একটাই, গল্পটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো কিভাবে এই মন্ত্র উচ্চারণ করতে হয়। কিন্তু সাবধান, ভুল উচ্চারণে সময়ও উল্টে ঘুরে যেতে পারে। তাই অনুরোধ, সবাইকে গল্পটা শেষ পর্যন্ত দেখবেন এবং গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন শুরু করি আজকের গল্প, কাল ভয়ঙ্কর মন্ত্রের রহস্য। প্রাচীন শিবতন্ত্র বলে সময়ের রক্ষক ছিলেন ভগবান কাল ভৈরব। বলা হয় একসময় স্বয়ং ব্রহ্মা তার অহংকারে শিবকে অবমাননা করেছিলেন। তখন দেবাদিদেবের ভ্রু থেকে জন্ম নেয় এক ভয়ঙ্কর শক্তি, তার নাম কাল ভয়ঙ্কর, অর্থাৎ সময়ের সংহারক। সেই সময় মহাদেব নিজেই এক মন্ত্র সৃষ্টি করেন, যেটি উচ্চারণ করলে মানুষ নাকি কালের বন্ধন ছিন্ন করতে পারে। সেই মন্ত্রই পরবর্তীতে পরিচিত হয় কাল ভয়ঙ্কর মন্ত্র নামে। বারাণসীর এক মঠে ১৬০০ শতকে এক সাধু ত্রিলোচননাথ এই মন্ত্রের সূত্র খুঁজে পান। এক রাতে গঙ্গার ধারে তিনি তপস্যা করছিলেন। ঠিক তখনই সময় যেন থেমে গেল, বাতাস চলা বন্ধ হয়ে গেল, ঢেউগুলো নিঃশব্দ। তিনি চোখ খুলে দেখলেন সামনে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে, যিনি নিজেকে বললেন কাল ভয়ঙ্কর তন্ত্রের রক্ষক। তিনি বললেন, যে এই মন্ত্র উচ্চারণ করবে তার জন্য দিন রাতের কোনো অর্থ থাকবে না, কিন্তু ভুল করলে তার জীবন থেমে যাবে অনন্তের অন্ধকারে। মন্ত্রটি খুব গোপন, পুরো উচ্চারণ কেউ জানে না, কিন্তু পুরাণে এর আংশিক উল্লেখ আছে। ওং কাল ভৈরবায় নমঃ সময়ং স্থগয় স্থগয় সাহা, যার অর্থ ওম কাল ভৈরবকে প্রণাম, সময়কে স্থগিত করো, স্থগিত করো সাহা। তন্ত্র মতে এটি সাধারণ মন্ত্র নয়, এটি এক সংযম মন্ত্র, যা জপকারীর মনকে এত শান্ত করে যে তার কাছে সময়ের গতি প্রায় থেমে যায়। কিছু তান্ত্রিকের মতে এই মন্ত্র জপের মাধ্যমে কালচক্র বা সময় চক্রকে মন দিয়ে অনুভব করা যায়। নেপালের পাহাড়ের এক গোপন স্থানে ভৈরবকুণ্ডে ১৯৭৮ সালে এক সাধক এই মন্ত্র জপ করেন টানা ৩ দিন। তৃতীয় দিনের শেষে তার আশ্রমে প্রবল ঝড় ওঠে, ঘড়ির কাঁটা থেমে যায় কয়েক ঘন্টার জন্য। বিজ্ঞানীরা বলেন এটি সম্ভব নয়, কিন্তু স্থানীয়রা আজও বলে ওই ৩ দিন কেউ বার্ধক্য অনুভব করেনি। এই ঘটনার পর থেকে স্থানটি নিষিদ্ধ ঘোষিত হয়, কারণ তন্ত্র মতে একবার সময় যদি থামে তাকে ফেরানো সহজ নয়। এখন প্রশ্ন, এটা কি সত্যি সম্ভব? পুরাণ বলে সময় মানে শুধু ঘড়ির কাঁটা নয়, বরং চেতনার প্রবাহ। যখন কেউ মন্ত্রের মাধ্যমে সেই প্রবাহকে ধীর করে দেয়, তখন তার কাছে সময় থেমে গেছে মনে হয়। বিজ্ঞানও বলে ইন্টেন্স মেডিটেশনে ব্রেন ওয়েভস ডাটা ফ্রিকোয়েন্সিতে নেমে যায়, তখন মন টাইম পারসেপশন হারায়। অর্থাৎ পুরাণ ও বিজ্ঞান দুজনেই একই সত্য বলছে, ভিন্ন ভাষায়। এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে এই মন্ত্র জপ করতে হয়। প্রথমে নীরব পরিবেশে বসুন, উত্তর বা উত্তর পূর্ব মুখে মুখ রাখুন। মন্ত্রটি
3 বার মনে মনে জপ করুন। ওং কাল ভৈরবায় নমঃ, সময়ং স্থগয় স্থগয় সাহা। প্রতিবার শেষে গভীর নিঃশ্বাস নিন, মনে মনে বলুন, সময় আমার সাথেই আছে। এটি প্রতিদিন একবার করলেই মন শান্ত হয়, একাগ্রতা বাড়ে এবং আপনি সময়ের আসল অর্থ বুঝতে শুরু করবেন। এখন বলুন তো, আপনি কি সত্যি বিশ্বাস করেন সময়কে থামানো সম্ভব? কমেন্টে লিখুন ওং কাল ভয়ঙ্কর, যদি আপনি এই মন্ত্রের শক্তিতে বিশ্বাস করেন। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।